আজকে কমপ্লেক্স নাম্বারের চতুর্থতম ক্লাসে আমরা আসছি। এই চতুর্থ ক্লাস শেষ হয়ে গেলে কমপ্লেক্স নাম্বারের আর কোনো ভিডিও আমি আপলোড দিব না। যদি কারো সমস্যা হয় তাহলে কমপ্লেক্স নাম্বারের টপিকে গিয়ে কমেন্ট করলেই আমি রিপ্লাই দেব, বা একটা দরকার পড়লে আমি সেই প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করব, একটা ভিডিও বানিয়েও আপলোড দিতে পারি। এখন কমপ্লেক্স নাম্বারের চতুর্থতম ক্লাসে আজকে কিছু খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা সার্কেল দেখতে কেমন হয় আরগান প্লেনের মধ্যে, এর জেনারেল ফরমেশনগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করতেছি। আজকে কমপ্লেক্স নাম্বার আমরা জানি এ প্লাস আয়োটা ইন্টু বিটা দিয়ে তৈরি হয়, যেখানে এ অ্যান্ড বি হচ্ছে রিয়াল নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার যে সেটের মধ্যে থাকে সেই সেটটাকে ডিনোটেট করা হয়েছে। আমরা জানি সেট অফ কমপ্লেক্স নাম্বার এটা একটা প্লেন, এই প্লেনটাকেই বলা হয় আরগান প্লেন। এই আরগান প্লেনের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেখতে কেমন সেই বিষয়টা নিয়েই আমরা মেইনলি আজকে ডিসকাশন করব। আমরা জানি একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর, যেখানে আলফা কমা বিটা সার্কেলের কেন্দ্র, আর হচ্ছে ব্যাসার্ধ, এটাকে যদি আমরা সুন্দর করে একটু লিখি তাহলে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর, এখানে আর স্কোয়ার। এখানে আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড অর্ডার পেয়ার লিখতে পারি এক্স কমা ওয়াই, তার মানে এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই। জেড নট পয়েন্টটা এই সার্কেলের সেন্টার, তাহলে জেড নট ইকুয়ালস টু আলফা কমা বিটা, অথবা এটাকে লিখতে পারি আলফা প্লাস আয়োটা ইন্টু বিটা। তাহলে জেড মাইনাস জেড নট কত আসতেছে, এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই মাইনাস আলফা প্লাস আয়োটা ইন্টু বিটা। এখান থেকে আসতেছে এক্স মাইনাস আলফা প্লাস আয়োটা ওয়াই মাইনাস বিটা। ওকে, এখন এই জেড মাইনাস জেড নট এর যদি মডুলাস ভ্যালু বার করি তাহলে জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু রুট ওভার এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা মানেই হচ্ছে মডুলাস ভ্যালু অফ জেড মাইনাস জেড নট, মডুলাস ভ্যালু অফ জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু আর। আর বলতে রেডিয়াস, এই আরটাই এখানে ক্যাপিটাল দিয়ে লিখছে, আর কিছু না। তার মানে একটা কমপ্লেক্স নাম্বারের সেটে মানে আরগান প্লেনের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেখতে হচ্ছে মড অফ জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু আর। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু মড অফ জেড ইকুয়ালস টু যদি আর হয়, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটার আর একটা ফর্ম হচ্ছে কি মডুলাস আর্গুমেন্ট ফর্ম জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এখানে জেড মাইনাস জেড নট ইকুয়ালস তার মড যদি আর হয়, তাহলে জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু লিখতে পারি আর ই টু দি পাওয়ার আয়োটা থিটা। যদি থিটা জিরো থেকে 2 পাই এর মধ্যে মুভ করে, জিরো থেকে টু পাই, তাহলে এটাও জেনারেল ফর্ম, একটা সার্কেলকে এইভাবে ডিনোটেট করা হয়। ওকে, আরগান প্লেনের মধ্যে আমরা দেখব কয়েকটা সার্কেলের ফরমেশন। আর একটা ফরমেশন আছে ই ফরমেশন। এখান থেকেই আমরা আসি যদি, তাহলে মড জেড মাইনাস জেড নট তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নেই, বোথ সাইডে স্কোয়ার নিয়ে নিলাম। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার মড জেড তার হোল স্কোয়ার, এটা লেখা যায় জেড মাইনাস জেড বার। ঠিক এই ফর্মুলাটাই এখানে কাজে লাগাবো, জেড মাইনাস জেড নট তার বার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাকে লিখতে পারি জেড মাইনাস জেড নট জেড বার মাইনাস জেড নট তার বার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাকে যদি গুণ করে দেই তাহলে কি পাচ্ছি, জেড বার মাইনাস জেড নট বার মাইনাস জেড বার প্লাস জেড নট তার বার ইকুয়ালস টু আর স্কোয়ার।
এখান থেকে আমরা লিখতে চাচ্ছি জেড জেড বার, এই জেড নট মাইনাসটাকে নাম দিলাম বি, তাহলে বি জেড বার, এখানে আসবে প্লাস বি বার জেড প্লাস এটা মানে মড অফ জেড নট তার স্কোয়ার, এদিকে নিয়ে আসলাম আর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা কি আসতেছে, একটা রিয়াল নাম্বার, এটার নাম দিলাম আমি সি। আর বিটা এখানে তো আমরা ধরছি বি ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু ধরে নিয়েছি মাইনাস জেড নট, তার মানে বিটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আর সি ইকুয়ালস টু যদি ধরি মড অফ জেড নট তার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এটা একটা আসতেছে রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। এটা আসতেছে কমপ্লেক্স নাম্বার। তাহলে সার্কেল এর একটা আলাদা ফরমেশন পাইলাম আমরা, যেটা হচ্ছে জেড বার প্লাস বি জেড বার প্লাস বি বার জেড প্লাস সি, জেড বার প্লাস বি বার জেড প্লাস বি জেড বার প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা সার্কেলের ফরমেশন। ক্লিয়ার? এভাবে যদি কোনো ইকুয়েশন আমরা দেখি তাহলে সেই ইকুয়েশনটা হচ্ছে একটা সার্কেল। নেক্সট, এখানে আলাদা একটা ফরমেশনের মাঝে মাঝেই অঙ্ক দেয় এমসিকিউ, সেটা দেখতে কি রকম, আর্গুমেন্ট অফ জেড মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস জেড টু ইকুয়ালস টু থিটা। তাহলে এই সমীকরণটা কিসের, কোন কার্ভকে ইন্ডিকেট করে, কোনিক সেকশনের মধ্যে কোনটাকে ইন্ডিকেট করে? যদি এর এক্সপ্লেনেশন মানে কিভাবে আসলো সেটা একটু বড় হয়, তাই এই ভিডিওতে আমরা অ্যাড করতেছি না। নেক্সট ভিডিওতে যদি সম্ভব হয় তাহলে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে এর ডিটেলসটা আমরা এখানে দিচ্ছি না, বা ক্লাসে আমাদের এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করি, যদি কারো দরকার হয় তাহলে কমেন্ট করলেই আমি এক্সপ্লেন করে দেব। এখানে যদি থিটার ভ্যালু কেজ 1, যদি থিটা ইকুয়ালস টু 0 অথবা পাই হয়, 0 অথবা পাই, তাহলে এই ইকুয়েশনটা হয়ে যায় একটা স্ট্রেট লাইন সেগমেন্ট, রেখাংশ লাইন সেগমেন্ট। যে লাইন সেগমেন্টের এটা যদি Z1 হয়, এটা Z2, এই লাইন সেগমেন্টটাকে ইন্ডিকেট করবে যদি থিটার ভ্যালু 0 অথবা পাই হয়। 2 নাম্বার, যদি থিটা নট ইকুয়াল টু 0 পাই হয়, তাহলে এই যে কনিকটা এই কার্ভটা ইন্ডিকেট করবে একটা বৃত্তের অংশকে ইন্ডিকেট করবে। আর্ক, সাপোজ একটা বৃত্ত যদি এরকম হয়, এই পয়েন্টটা হচ্ছে Z1, এই পয়েন্টটা Z2, এটা অলওয়েজ ডায়ামিটারকে ইন্ডিকেট করবে। যদি 0 আর পাই না হয়, তাহলে মেজর আর্ক অথবা মাইনর আর্ককে ইন্ডিকেট করবে এই বৃত্তটা। 3 নাম্বার কেস, যদি থিটা লেস দেন π/2 হয়, তাহলে মেজর আর্ককে ইন্ডিকেট করবে। 4 নাম্বার কেস, যদি থিটা গ্রেটার দেন π/2 হয়, তাহলে মাইনর, এটা মানে মেজর আর্ক, এটা হচ্ছে মাইনর আর্ককে ইন্ডিকেট করবে। সার্কেলের মেজর আর্ক অথবা মাইনর আর্ককে ইন্ডিকেট করবে। আর যদি থিটা ইকুয়ালস টু এক্স্যাক্টলি π/2 হয়, তাহলে সেমি সার্কেল, অর্ধবৃত্তের আর্কটাকে ইন্ডিকেট করবে। এটা হচ্ছে সেমি সার্কেলকে ইন্ডিকেট করবে। ওকে, দেখি কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করছি, কোশ্চেন কয়েকটা কি কি আছে। এটা তো আমি পড়িয়ে দিলাম, এখন এই এক্সপ্লেন করে দিলাম এটা। নেক্সট, এটাও আলোচনা করে দিলাম, প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। এর এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া হচ্ছে না, কারণ ভিডিওটা বিশাল বড় হবে, তাই যদি কারো দরকার হয় তাহলে কমেন্ট করলে আমি দিয়ে দিব, নো টেনশন। নেক্সট, এই যে কোশ্চেনটা আমরা অলরেডি করে ফেলছি।
বলছে কি আর্গুমেন্ট অফ জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু পাই বাই টু। তাহলে জেড এর সঞ্চার পথ লোকাস সঞ্চার পথ কি হবে? এখানে বৃত্ত ছাড়া তো কোনো গল্পই হয় নাই। যদি পাই বাই টু হয় তাহলে সেমি সার্কেল হবে আমরা জানি, তার মানে অ্যান্সার আসবে সি নাম্বার। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কি বলছে দেখি, কোশ্চেনটা হচ্ছে Z1 একটা বৃত্ত যার ভার্টেক্স বলছে Z1 Z2 Z3, একটা কন্ডিশন দিয়েছে এরা, যেই কন্ডিশনটা স্যাটিসফাইড করে। তাহলে এই শীর্ষবিন্দু তিনটি দিয়ে যে ত্রিভুজ গঠন হবে সেই ত্রিভুজটা কি হবে? সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু? কোনোটি নয়। আমরা দেখব কোনটা হয়। এই Z1 Z2 Z3 তিনটা পয়েন্ট দিয়ে যদি একটা ত্রিভুজ তৈরি হয় এবং সেই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে একটা কন্ডিশন আছে কি, Z1 তার স্কোয়ার প্লাস Z2 তার স্কোয়ার প্লাস Z3 তার স্কোয়ার ইকুয়ালস টু 3Z0 তার স্কোয়ার। এই কন্ডিশনটাকে মাথায় রাখতে হবে। এটা কি করে আসলো তার এক্সপ্লেনেশন আমরা এখানে দিচ্ছি না, যদি কোনো দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমি দিয়ে দিব। আমরা ক্লাসে এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করি যদিও। এখানে Z0টা কি? Z0 হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েড হলে Z1 প্লাস Z2 প্লাস Z3 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে। এই ভ্যালুটা জাস্ট ওখানে পুট করব। পুট করলে কি আসবে? Z1 প্লাস Z2 Z1 স্কোয়ার Z2 স্কোয়ার প্লাস Z3 তার স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু Z1 প্লাস Z2 প্লাস Z3 ডিভাইডেড বাই 3 তার হোল স্কোয়ার। এটা কি আসবে? 1/9 বাইরে আসবে, তাহলে 3/9, তাহলে 1/3। এটা কি আসলো? Z1 তার স্কোয়ার প্লাস Z2 তার স্কোয়ার প্লাস Z3 তার স্কোয়ার প্লাস প্লাস 2 ইন্টু Z1 Z2 প্লাস 2 ইন্টু Z2 Z3 প্লাস 2 ইন্টু Z3 Z1। 3 এইদিকে মাল্টিপ্লাই হয়ে আসলে 3Z1 স্কোয়ার প্লাস Z2 তার স্কোয়ার প্লাস Z3 তার স্কোয়ার ইকুয়ালস টু Z1 তার স্কোয়ার প্লাস Z2 তার স্কোয়ার প্লাস Z3 তার স্কোয়ার প্লাস 2 এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। বোথ সাইডে 2 2 যদি কেটে দেই, এটা এইদিকে এইদিকে আসলে Z1 তার স্কোয়ার, এখানে 2Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 তার স্কোয়ার আসবে, তার মানে 2Z1 তার স্কোয়ার প্লাস Z2 তার স্কোয়ার প্লাস Z3 তার স্কোয়ার ইকুয়ালস টু আসবে 2 ইন্টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। 2 2 কাটবে, তাহলে কি পড়ে থাকলো? ওদের দেওয়া কন্ডিশনটা পড়ে রাখছে। কখন? যদি এই Z1 Z2 Z3 একটা ত্রিভুজের ভার্টেক্স হয় এবং সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে। ওদের দেওয়া কন্ডিশনটা এটাই, তার মানে কি এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওকে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে জেড স্কোয়ার প্লাস আই ইন্টু জেড বার ইকুয়ালস টু 0 হলে এর সমাধান কয়টা পাওয়া যাবে? এখানে দেখেই বোঝা যাচ্ছে যে জেড ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করে, তার মানে এর তো একটা সলিউশন আছেই। তাহলে সি অপশনটা রাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে জেড এর কয়টা ভ্যালু পাবো আমরা সেটা একটু যদি করি, তাহলে কি আসতেছে? জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই হয়, এখানে ভ্যালু বসালে কি আসতেছে? এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার প্লাস আয়োটা ইন্টু এক্স মাইনাস আয়োটা ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এখান থেকে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই আই প্লাস আয়োটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে রিয়েল পার্ট কি আসতেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই। ইমাজিনারি পার্ট কি আসতেছে? 2xy প্লাস এক্স ইন্টু আয়োটা ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার ইকুয়ালস টু 0, তার মানে রিয়েল পার্ট 0 হবে, ইমাজিনারি পার্ট 0 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, 2xy
প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে এক্স ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এখানে ওয়াই এর দুইটা ভ্যালু পাবো। আবার যদি ওয়াই ইকুয়ালস টু মাইনাস হাফ হয় তাহলে এক্স এর দুইটা ভ্যালু পাবো। তার মানে আলটিমেটলি জেড এর কয়টা ভ্যালু পাচ্ছি? 4টা। তাহলে অপশন ডি রাইট। ওকে, কমপ্লেক্স নাম্বার আমাদের শেষ হয়ে গেল। আশা করি এই 4টা ক্লাস করলেই কমপ্লেক্স নাম্বারের যতগুলো এমসিকিউ আছে মোটামুটি ভাবে কমপ্লিট করা সম্ভব। এর বাইরে তেমন আর এমসিকিউ আছে না। যদি কারো কোনো সমস্যা হয়, যদি কারো কোনো দরকার হয়, তাহলে কমেন্ট করলেই আমি সেই বিষয়টা নিয়ে রেসপন্স করব অথবা ভিডিও বানিয়ে আপলোড দেব। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। নেক্সট আমরা নতুন টপিক নিয়ে আসব এবং প্রত্যেকটা টপিক, যে টপিক শুরু করব সেই টপিকের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট একটা বিষয় নিয়ে তো আলোচনা করবই, যেটা অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে বিএসসির লিনিয়ার অ্যালজেব্রা। ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আর ক্লাস 11 বা 12 যে কোনো একটা টপিক আমরা ডিসাইড করে সেই টপিক নিয়ে বিস্তৃত ফুল কয়েকটা ক্লাস নিয়ে ওই টপিকটা শেষ করে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।